দর্শক সবাইকে আমন্ত্রণ যে আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপত্তাহীন দেশ। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, অপরাধ বিশ্লেষক ও সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ডান পাশে আছেন, তার পাশে আছেন ডক্টর মোহাম্মদ আকবর আলী, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ। স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি আছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে একরকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আসলে রাজধানী সহ যেসব বড় বড় শহর আছে মানুষ আসলে দিন কাটাচ্ছে, কারণ খুব বেশি স্বস্তিকর অবস্থায় আসলে এসব বাসিন্দারা নেই। বিগত কয়েকদিনে হঠাৎ করে বেড়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে, এবং বিশেষ করে গত কয়েকদিনে দেখা গেল যে ছিনতাইয়ের ঘটনা, ছুরিকাঘাত প্রকাশ্যে এগুলো ঘটছে আসলে রাতের অন্ধকারে। তো সেই জায়গাটাই আমরা আসলে এই অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে মূলত আজকে আমরা আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, নিশ্চয়ই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে সংবাদ সম্মেলন করেছেন, সচিবালয়ে মন্ত্রণালয় বৈঠক ছিল, সেখানে তিনি বলছেন যে সন্ধ্যার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা টের পাবেন, উন্নতি টের পাবেন। আপনারা আজ রাতেই দেখবেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি, আপনারা সন্ধ্যার পর থেকে টের পাবেন। মানে আজকের আগে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল? না, আজকেই কেন নির্দেশ? না, মোটেও ভালো ছিল না। দেখেন, এই যে এই ডিটোরিয়েশনটা, এটা কিন্তু হঠাৎ রাতারাতি হয়নি, এবং ইট ইজ বিন কন্টিনিউইং। এর আমি মনে করি, এবং আমার সাথে আমার ভাই এখানে, উনি অত্যন্ত একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন, হি ইজ হাইলি এডুকেটেড, এবং আমি মনে হয় ওনার সাথে আমি শেয়ার করেছি ধারণাগুলা। দেখেন, এটা এমন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না বা যেত না। ইটস এ কোশ্চেন অফ উইল পাওয়ার। আমি যা বোধ করি লিডারশিপ, যে যদি ঠিক মানুষ থাকতো, ঠিক মানুষ যে নাই তা না, ইফ ইউ ক্যান গিভ দ্য রাইট লিডারশিপ, যেখানে এমন যে আপনি অফিসে বসে, ডেস্কে বসে ফাইল মুভ করে অর্ডার দিবেন, নট দ্যাট, ইউ হ্যাভ দ্য ব্যুরোক্রেটস ডুইং দেয়ার জবস, কিন্তু যারা লিডারশিপ দেবে ফ্রম দ্য টপ, দে নিড টু বি আউট দেয়ার অন দ্য ফিল্ড, দে নিড টু ক্যারি আউট রুটলেসলি, অত্যন্ত নির্মমভাবে। এবং আমি একটা, কালকে আমাদের প্রাক্তন নদী কমিশনের চেয়ারম্যান, উনি একটা খুবই মানে স্কেয়ারি ফিগার্স দিচ্ছিলেন, যে হি হ্যাজ নেমস 25 লক্ষেরও বেশি। এই যে আওয়ামী লীগার্স যারা এই যে চেয়ারম্যান ছিল, এই বিভিন্ন কমিটির দায়িত্বে ছিল, এদের প্রত্যেকটা উইদাউট এনি এক্সেপশন, দে হ্যাভ বিন ল্যান্ড গ্র্যাবার্স, দে হ্যাভ বিন ফিনান্সিং দ্য পেটি মাস্তান, দে হ্যাভ বিন পিছন থেকে নাড়ছে এদের। দ্য হিউজ নাম্বারস অফ মিসক্রিয়েন্টস অফিস হোল্ডার্স, আপনি 25 লক্ষ তো অফিসিয়াল নেমস যেগুলো আছে, দ্য রিয়েল নাম্বারস গো আপ টু 50 lakhs। এবং একটা রুথলেস লিডারশিপ যদি না থাকে, তাহলে এদের প্রত্যেককে ধরতে হবে। এখন যেইভাবে ধরপাকড় চলতেছে, ইটস নট গুড এনাফ, ইটস গোয়িং টু অনলি হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস। আমার মনে হয় যে দেখেন, ধরেন এই যে এখন তো ডেভিল হ্যান্ড অপারেশন চলছে, আরও পদক্ষেপ সরকার পক্ষ থেকে নেওয়া হচ্ছে, ঘোষিত পদক্ষেপ অনুযায়ী। সেই জায়গাটি থেকে মানে ধরেন আপনার কি মনে হয় যে ধরেন এই ডেভিল হ্যান্ড পরিচালিত হচ্ছে, তার মধ্যেই আবারও এই যে বিষয়গুলো ঘটছে, সেটি কতটা কাঙ্ক্ষিত? সেটি কি কমছে না বাড়ছে বলে মনে হয়? বাড়ছে। ডেভিল হ্যান্ড হওয়ার পরে গ্যাপগুলো সৃষ্টি হচ্ছে, যারা এই দেশকে স্যাবোটাজ করতে চায়, ইনসার্জেন্সি। হ্যাঁ, এই যে আওয়ামী লীগের এরা এবং তাছাড়া অন্যান্য নেতারা, এটা আমরা বলি যে রিয়াকশনারি ইনসার্জেন্সি। দে ওয়ান্ট টু রিস্টোর দ্য আগেকার রেজিমকে, আবার অ্যাট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু বিলিয়নস অফ টাকা যে চুরি করা হয়েছে সেগুলো ঢালা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সেটাকে যদি আপনাকে ট্যাকেল করতে হয়, আমাদের ওই যে খোদাবক্স চৌধুরীর মতো একজন মোর অ্যাকাডেমিক মাইন্ডেড ভদ্রলোক শ্রেণীর, খুবই আইডিয়ালিস্টিক, ওই রকম লোক দিয়ে হবে না। ইউ নিড সামওয়ান, ওই যে আমরা যেমন ওয়েস্টার্ন ইয়েতে দেখি না, আমেরিকান মুভিজগুলোতে যেভাবে দেখি, রুটলেস, অ্যাবসলিউটলি কাটা দিয়ে কাটা তোলা, ওই ধরনের লিডারশিপ। হোম মিনিস্টার ইজ আর্মি ম্যান, হি ইজ গুড ইন রানিং আর্মি অ্যাফেয়ার্স, তাকে লেফটেন্যান্ট জেনারেল বলেন, সে মিলিটারি ডিসিশন মেকিংয়ে হি ইজ রাইট, বাট হি ইজ নট গুড এনাফ। সে রাত 3টার সময় উঠা
যতই নাটকীয়ভাবে প্রেস কনফারেন্স করুক, এইবার দেখবেন কেন, এইবার দেখবেন মানে এখন দেখবেন কেন, এটা আগের থেকে আপনাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন ইউ শুড হ্যাভ বিন রুটলেস, ইউ শুড হ্যাভ বিন অ্যাবসলিউটলি। আর আপনাকে এমন এক্সাম্পল সেট করতে হবে যে ইউ আর দ্য স্টেট। আপনি সেটা কেন করতে পারছে না? রাষ্ট্রের ওই যে লেথার্জি, একটা কথা আপনি বলছিলেন যে প্রচুর টাকা বিগত সরকার চুরি করেছে, পাচার করেছে, সেই অর্থগুলো এখন ব্যয় হচ্ছে, সেটা কি অজানা? মানে এই সরকার তো জানে যে এটি এরকম ঘটনা ঘটবে, চেষ্টা করবে বাইরে থেকে, তারপরেও কেন সেই সতর্কতামূলক ব্যবস্থা আমরা দেখছি না? ওভারঅল ক্যারেক্টার অফ দিস গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস ইজ নট দ্যাট ডিক্টেটোরিয়াল, দ্যাট হি ইজ এ গুড ম্যান, সে ইন্টেলেকচুয়াল, সে বাট ল এনফোর্সমেন্ট এমন একটা, you need a leadership যে absolutely ruthless। হ্যাঁ, আপনার ক্যাবিনেটে there has to be proven talents, কিন্তু এই ক্যাবিনেটের যে অ্যাডভাইজার আছে অলমোস্ট most of them are absolutely not fit, they have been selected, appointed by dubious means, এমন মিনস যেগুলো আমরা জানি, এখন এটা ওপেন সিক্রেট। অনেকেই এখন সমাজে বলছে যে আপনার পুরা সেট অফ অ্যাডভাইজার্স নিড টু বি রিপ্লেসড, you have to have people who can, so home affairs, security affairs, they need to be run। আমি তো মনে করি যে আমার ভাই এখানে বসে আছেন, he has been absolutely a talented good officer, he could give the right type of leadership। জি, অনেক ধন্যবাদ আকবর আলী। আমি একটু জানতে চাই যে বড় বড় শিরোনাম বেশ কয়েকদিন ধরেই আসলে পত্রিকা পাতায় ঘটছে, শিরোনাম হচ্ছে বড় বড় টেলিভিশনে, মানে এই জায়গার উন্নতি হচ্ছে না। এখনো একটু শিরোনাম দেখেন, নিয়মিত ছিনতাই হয় ঢাকার 25 স্পটে। আইন শৃঙ্খলা বাহিনী তো জানে কোথায় কোথায় কি হচ্ছে, তারপরেও কেন আসলে এগুলা বাড়ছে বলে মনে হচ্ছে? প্রকাশ্যে গুলি করা হচ্ছে, ছিনতাই, এবং পাবলিক বাসে উঠে আমরা দেখছি যে এরকম ছিনতাইয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে, ধর্ষণ বেড়ে গেছে। ধন্যবাদ। স্যারের সাথে আমি এখানে কথা বলতে এসে আমি খুবই আমি সম্মানিত বোধ করছি নিজেকে। তো আমি স্যারের কথার সূত্র ধরেই বলি এবং আপনার প্রশ্নের সূত্র ধরে, যে আপনি বললেন যে পুলিশ তো জানে, জানে না পুলিশ? হ্যাঁ, না পুলিশ তো জানে, আপনি বললেন যে এই যে কোথায় ছিনতাই হয়, এটা জানাটা পুলিশের কর্তব্য, কিন্তু যদি জানতো হয়তো কাজ করতে পারতো। আমার মনে হয় না তারা এখনকার যে যারা কাজ করছে তারা জানে, এরা জানে না। আর কেন জানে না? আই সি গ্যাপস, অনেকগুলো গ্যাপ দেখি আমি। না, কিন্তু ধরেন আমি মোহাম্মদপুরের কথা বলি, মোহাম্মদপুর কতবার খবরের শিরোনাম হলো এই গভর্নমেন্ট আসার পরে, মোহাম্মদপুর কেন এখনো সিকিউর হলো না? মানে সেই জায়গার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? না, এটাই বলছি যে আমি অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। গ্যাপ কীরকম? যে স্যার যে লিডারশিপের কথা বললেন, লিডারশিপ গ্যাপ আছে এখানে। তার এই যে সবখানেই পুলিশ আছে না, আমাদের পুলিশ সব জায়গায় আছে, কিন্তু সেই পুলিশের সংখ্যাও আছে, কিন্তু সেই তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না, তারা কাজ করছে না। তারা ওই যে আপনি বললেন যে যেখানে জানার কথা, যেখানে ছিনতাই হয় এটা জানার কথা, তারা জানছে না বলে কাজ করতে পারছে না। জানছে না কেন? তাদের সেখানে সেই যে জানার জন্য যে প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়াতে তারা ঢুকছে না, তাদের ইন্টেলিজেন্স নাই। হ্যাঁ, তার কাছে ইন্টেলিজেন্স না থাকলে সে ব্যবস্থা নিতে পারছে না। আরেকটা হলো যে সাহস নাই। হ্যাঁ, তারা যে এখন যে রাস্তায় গিয়ে ও যেখানে ছিনতাই হয় তাদেরকে প্রতিরোধ করবে, এই যে আমরা দেখি যে তলোয়ার নিয়ে, আমরা দেখি যে রামদা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এদেরকে যে ধরবে এই সাহসও নাই, এই মনোবল নাই, এই স্পিরিট নাই। এবং এই স্পিরিটটা আসে কোত্থেকে? নেতৃত্ব থেকে। সে নেতৃত্ব এই স্পিরিট তাদের মধ্যে দিতে পারছে না। তো এই গ্যাপটা আমি দেখি, কারণ মানুষের প্রত্যাশার সাথে এই মানে এই প্রাপ্তিটা মিলছে না। গ্যাপ ইজ এভরিহোয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ওটা তো যারা জনগণ তারা তো বোঝে, সন্তুষ্ট জনগণের সন্তুষ্ট হলো বড় সন্তুষ্টি, তাই না? আপনি যদি বলেন যে এটা ঠিক আছে, এটা তো হবে না, জনগণকে বলতে হবে যে এটা ঠিক আছে কিনা। সন্তোষজনক হলে তো আজকে এই আলোচনা দরকার ছিল না, তাই না? জি, সেই জায়গাটাই পুলিশের যদি সাহস না থাকে, মানুষ তাহলে কোথায় যাবে? মানে এই যে 6 মাস অতিবাহিত হলো, সেই জায়গায় এই উন্নতিটা কেন হলো না? এই দায় কি কেউ নিচ্ছে বলে মনে হয় আপনার? মানে কেউ
দায় নিচ্ছে না, দায় তো আলটিমেটলি যে বা যে গুরুত্ব ধরেন মানুষ, এটা জননিরাপত্তা, একটা মানুষের জীবন চলে গেলে তো ফেরত পাওয়া যাবে না, মানে পুলিশের আপনি গতকালের যে সিসিটিভি ফুটেজটা নিশ্চয়ই দেখেছেন, বনশ্রীতে গুলিটা করলো, গুলিটা গায়ে লাগেনি, লাগলে কিন্তু স্পট ডেড হয়ে যেত, পড়ে যেত। হ্যাঁ, সেটাই সেটাই যে এখন পুলিশকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, মানুষের নিরাপত্তা বিধানের জন্য। এখন যদি পুলিশ সেটা না পারে, দায় কি এখন আমাকে দিবেন, পাবলিককে দিবেন? সেটা তো অবশ্যই না, পুলিশকে নিতে হবে দায়। তাই পুলিশকে যদি দায় নিতে হয় তাহলে দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্ব পালন করলে তো দায়টা কমে যায় তার। দেখা যায় এই জিনিসগুলো, আমি তো এই সব জায়গায় আমি এখন গ্যাপ দেখি পুলিশের। আমি গ্যাপ নিয়ে কাজ করেছি, আমি সব জায়গায় গ্যাপ দেখি। তাদের ইচ্ছার গ্যাপ দেখি, তাদের জানার গ্যাপ দেখি, তাদের কার্য মানে যে কাজ করবে তাতে তার গ্যাপ দেখি। এই গ্যাপ ইজ দেয়ার এভরিওয়্যার। জি, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভার্চুয়ালি আপনাদের সঙ্গে আছেন। ইমদাদুল ইসলাম, যেটি বলছিলেন যে পুলিশের আসলে সেরকম স্পৃহা দেখা যাচ্ছে না, লিডারশিপ থেকেও আসলে সেরকম কাঙ্ক্ষিত কিছু পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে পুলিশের নাকি সাহস নেই, তারা আসলে যেভাবে প্রতিরোধ গড়ে তুলবে সেই আস্থার জায়গায় আসলে প্রতিশোধ নেই। যৌথ বাহিনী মাঠে আছে, ডেভিল হান্ট চলছে, তার মধ্যেও এরকম একটি পরিস্থিতি কেন দেশে? ধন্যবাদ। আসলে আপনার এই অনুষ্ঠানে বসার পর থেকে আমি নিজেকে খুব এক ধরনের হীনমন্যতা এবং এক ধরনের হৃদয় রক্তক্ষরণ নিয়ে বসে আছি এখানে। কারণ হচ্ছে এটা আমার দেশ, এদেশের সাধারণ মানুষ, কৃষকদের দ্বারা এই দেশের অর্থনীতি গঠিত, শ্রমিকদের দ্বারা এই দেশের অর্থনীতি গঠিত। দুর্ভাগ্য হচ্ছে এই কৃষক শ্রমিক এরা এই কোথাও কোনো মারামারি হানাহানিতে নাই। কিছু সংখ্যক মানুষ চাঁদাবাজি করছে। যেমন নিউজ পত্রিকার জনাব নুরুল কবির আমাদের চিফ অ্যাডভাইজারকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি এটা রিপিট করতে চাই যে আপনি তো জানেন চাঁদাবাজি করছে, আপনি একটা উদাহরণ দেন কোন একটা চাঁদাবাজকে আপনি অ্যারেস্ট করেছেন। উনি নিরুত্তর ছিলেন। তারপর ধরেন এখন আজকে যদি পত্রপত্রিকা খোলেন, সবগুলি পত্রিকায় আপনি প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার থেকে শুরু করে এই ইভেন কি বণিক বার্তাতে সবখানে একটা মেসেজ আসছে যে খুন, রাহাজানি, ধর্ষণ, এবং একটা দুটা না, গত 2 মাসের একটা স্ট্যাটিস্টিক দেখলাম 700-র উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু তারা দে আর নট টেকেন অর ব্রট টু দ্য জাস্টিস অর অ্যাকাউন্টেবিলিটি। আরো দুর্ভাগ্য কি দেখেন, সেটা হচ্ছে হোয়াট মেসেজ উই আর গিভিং। আপনি 5 তারিখে সন্ধ্যাবেলা যখন 32 নম্বর ভাঙা হচ্ছিল, সেখানে উল্লাসমুখর মানুষ ছিল, কোনো সন্দেহ নাই, ঠিক আছে, কিন্তু সেখানে সেনাবাহিনী গেল, অনেকগুলো সৈনিক সেখানে দাঁড়িয়ে আছে এবং স্থানুর মতো তারা দেখছে। মব জাস্টিস দে ওয়্যার এনজয়িং, অর তারা কি করছিল আমি জানি না, এবং নিজে নিজে আবার চলে গেল। সো হোয়াট দ্য মেসেজ উই আর গিভিং টু দ্য কমন পিপল, যে এখানে আর্মি আছে, নাহলে আর্মিকে তো আপনার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হয়েছে। বিকজ পুলিশের যে মরাল, যে তাদের সেটা ধ্বংস হয়ে গেছে। আমি বলবো যে তাদের এই যে ডক্টর আকবর যেটা বললেন, তাদের কি হয়েছে, পুলিশের সাহস কোথায় গেল? পুলিশের সাহস ছিল, পুলিশ যখন একবারে যাচ্ছাতাই ভাবে মার খেয়েছে, সেটার থেকে উত্তরণের জন্য, সেখানে তাকে সাহস যোগানোর জন্য, তার মরাল কারেজটা বাড়ানোর জন্য আমরা কিন্তু সেখানে তেমন একটা ব্যবস্থা নিয়েছি বলে আমার মনে হয় না। এখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং আরো সবচেয়ে আশ্চর্যের, আমি কাজ করতে বলা হয়েছে পুলিশকে। একটু শেষ করে, ওনার আন্ডারে আমার রেজিমেন্টেশন হয়েছে, যেন উনি ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আমি তখন জয়েন করেছি। উনি অত্যন্ত ভালো একজন ভদ্র মানুষ, এবং এই যে প্রফেসর সাইদুজ্জামান যেটা নির্মমতার কথা বলছেন, হয়তো দুয়ার্তের মতো একজনের কথা চাইছেন উনি। ফিলিপিনে যেটা হয়েছে, এটা বাংলাদেশ, এখানে ফিলিপিনের দুয়ার্তকে আনলে চলবে না। এখানে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি করতে হবে। এখানে যারা আছে ইনক্লুডিং মিলিটারি, বিজিবি, পুলিশ, র্যাব, সবাই আছে। পুলিশের মরাল নষ্ট করে দেওয়া হয়েছে। ধরেন 426টা বা 16টা থানা লুটপাট হয়েছে, তারা সেখানে দেখেছে পুলিশকে থানার ভিতর বন্ধ করে আগুন দিয়ে মারা হয়েছে 13টা একসাথে, বা অন্যান্য জায়গায় অ্যাট্রোসিটিস গুলি হয়েছে। এটা খুব স্বাভাবিক, পুলিশের এক ধরনের মরাল, এক ধরনের ডিগ্রেডেশন। এর উপর আবার একটা ইন্ডিমনিটি বলে একটা জিনিস ঘোষণা করা হয়েছে। সো হোয়াট দ্য মেসেজ উই আর গিভিং টু দ্য পুলিশ? সত্যকে সত্য, এই সত্য বড় কঠিন, তবু সত্যকে ভালোবাসতে হবে আমাদেরকে, সত্য কথা বলতেই হবে। এখন আমি যদি মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দোষ দেই, যে ইমাম সাহেব মসজিদে আজান দিয়েছে, আমি যাই না নামাজ পড়তে, এটা ইমাম সাহেবের দোষ না, দোষ আমার যে ওখানে মোটিভেট হই নাই।
আমি যেখানে যাই নাই নামাজ পড়তে, এখন ইমাম সাহেব কি করবেন? সেখানে এই যে অ্যাড্রেস করা তাদেরকে, তাদের আপনি বলছিলেন যে আমি দেখি নাই এই যে আমাদের হানিফ ইয়ার উপরে, আমি একটু জানতে চাই যে পুলিশ যদি নির্ভয়ে কাজ করতে পারে, পুলিশের সাহস ফেরাতে আর কি করতে পারে সরকার, মানে কি করতে পারতো? মানে এখন ধরেন পুলিশের বিরুদ্ধে যে এগেইনস্ট যে জি জি আমি বলছি সেটা হচ্ছে আপনি এরিয়া ওয়াইজ, যেমন চট্টগ্রাম ডিভিশন আছে, জি আপনি কি এখনো পর্যন্ত চট্টগ্রাম ডিভিশনে এসে একজন উপদেষ্টা পুলিশের সাথে বসছেন যে আপনারা ইউ ডু ইট, আমরা আছি আপনাদের সাথে? আপনি পুলিশের উচ্চ পদস্থ যারা, এই যে ডক্টর আকবরের মতো যারা লোকরা আছে, যারা পুলিশের এক সময় তারা ছিলেন আইডল, তাদেরকে এনে তারা অ্যাড্রেস করবে যে তোমাদের ভয়ের কি আছে, তোমাদের দেশ এটা, তোমার দেশ, তোমাকে এই মানুষকে, সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। সেই সাধারণ মানুষটা অসহায়, একটা রিক্সাওয়ালা অসহায় হয়ে পড়ছে, পথের উপরে কোপানো হচ্ছে, এগুলো আমরা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, দেখে আরো কিছু উৎসাহিত হচ্ছে, মানুষ আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। যেমন যত কথাই বলি না কেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে সংবাদ সম্মেলন না করে সকালে করলেও চলতো। সো হোয়াট মেসেজ উই আর সেন্ডিং? এই কথাগুলি কিন্তু বলতে হবে। আপনি যদি কনস্ট্রাকটিভ যদি আলোচনা করতে চান, যদি সমালোচনা না করেন, তাহলে ইংরেজিতে একটা প্রভাব আছে, what I do not know, please let me know it. What I know, don't repeat it. What I know, don't repeat it. আমি জানি ওরা করছে, এই করবে, ওই করবে। যে পতিত, সে তো চেষ্টা করবে তাকে আবার উঠে দাঁড়ানোর জন্য। আমি তাকে যদি ব্লেম করে এখন সবকিছু চুপচাপ বসে থাকি, দ্যাট ইজ নট দ্য জাস্টিস টু দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কালকে এখানে ইডেনের মেয়েদের মিছিল করে বেরোতে হলো, এই কয়দিনও তো হয় না তারা মিছিল করছে বৈষম্য বিরোধীদের পক্ষে। আমি সত্য কথা, যেমন আমার থানায় 10 থেকে 12টা খুন হয়ে যাচ্ছে, একজন লোক অ্যারেস্ট হয় না এই পর্যন্ত, একজন লোক। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তাহলে সেখানে ওই এলাকার মানুষগুলি কি মেসেজটা পেয়েছে, যে তারা কি মেসেজ পেয়েছে? পুলিশকে দেখলে তারা হাসে, পুলিশ অসহায় হয়ে দাঁড়ায় থাকে। তো আমি যদি পুলিশকে হাসির পাত্র করি, সেখানে আমাদের যারা নেতৃত্বে আছেন তারা তো আসতে পারেন, তারা বলতে পারেন, ওকে লেটস উই উইল বি দেয়ার, লেটস গো ফাইন্ড আউট হু আর দ্য কালপ্রিট। ওই এই কথাটা কোথাও হচ্ছে না। আমি এই যে বললেন ইনকম্পিটেন্ট, প্রফেসর সাইদুজ্জামান একটু আগে বললেন ইনকম্পিটেন্ট, সো হোয়াট ফর দেয়ার দেন? আপনি কেন বলছেন না? ওখানে প্রধান উপদেষ্টা বলছেন, বারবার বলেন উনি অত্যন্ত, কিন্তু ভালো এক জিনিস, ডেলিভার দ্য রেজাল্ট অ্যানাদার থিং। আমার কথা হচ্ছে আপনি আর্মিকে যদি না পারেন পুরোপুরি, আর্মিকে বলেন প্লিজ এটাকে শর্ট আউট করেন, দেন উইল রুল দ্য কান্ট্রি। কিন্তু সেটাও করছেন না। আর্মিকে একবার পুলিশ বসে থাকে কখন আর্মি আসবে। আমি এমনও শুনেছি পুলিশ বলে যে আর্মি পেট্রোল আসলে আমরা বেরোবো, আমরা ইনসিকিউর, আমরা বেরোবো না। সাধারণ মানুষ ফোন করে, এখন সে কোথায় যাবে, কার কাছে যাবে? এবং ক্রিমিনালরা জানে এই ঘটনাগুলি হচ্ছে। আপনি যেমন সোনার দোকানে ডাকাতি হলো, দেখেন ঢাকায় কই এই পর্যন্ত কোনো কাউকে ধরা হয় না। এই যে মেয়েরা মিছিল, দারোয়ান ওই বাসার দারোয়ান, হ্যাঁ। তো এই যে কথাগুলো, সে সাহস পেল কি করে? সাহস পাচ্ছে কেন? সাহসটা হচ্ছে আমাকে, আমার পুলিশের মরাল প্রথম দায়িত্ব হবে, বিকজ পুলিশ কিন্তু আমাদের দেশে অতীত, আই স্যালিউট দেম। আমি একটা জিনিস বিশ্বাস করবেন কি না জানি না, এখানে পুলিশের একজন অফিসার ছিলেন, চট্টগ্রাম এয়ারপোর্টে তার পাসপোর্ট, তার কয়েক হাজার ডলার, পাউন্ড টাউন, সে লন্ডনে যাচ্ছিল, ওখান থেকে সে ট্যাক্সির মধ্যে ফেলে চলে গেছে গিয়ে কাউন্টারে, যখন বোর্ডিং পাস নিতে গেছে তখন পাসপোর্ট, হ্যাঁ আমার ফোন করছে। আমি সাথে সাথে চট্টগ্রাম পুলিশ কমিশনার ফোন করছি, বিলিভ মি 12টার ভিতরে সমস্ত কিছু ওনারা হাজির করে দিছে। বিশ্বাস করেন, আমি পুলিশকে স্যালিউট করে আমার অন্তর থেকে। কোথায় আমি বললাম যে ভাই এই বেবি ট্যাক্সিকে কেমনে ট্র্যাক করলেন? ওই জিয়া বস্তি বলে একটা বস্তি আছে আগ্রাবাদের, সেই বস্তিতে গিয়ে তার ওই ভদ্রলোক সিলেটি সিদ্দিকুর রহমান, তখন চেম্বারের মধ্যে প্রেসিডেন্ট ছিল চেম্বারের, আমি রাত্রেবেলা তার ব্যাগ ট্যাগ এনে দিয়েছে, তাই পরের ফ্লাইটে সে হি গট দা হিজ ফ্লাইট। তো এই যে পুলিশ কি পারে না, এটা তো আমার কাছে সত্যাশ্চর্যের একটা আশ্চর্য। এগুলি কেন পারবে না? এই যে ডক্টর আকবর ভাই বলতেছেন, ধন্যবাদ, জানে তো, কিন্তু তাকে কাজ করতে দিতে হবে। আপনার কাছে আসবো আবার, আমরা নিশ্চয়ই একটু পরে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু ডক্টর এম সাইদুজ্জামান, এই বাস্তবতায় সরকার কি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, নাকি মানে একরকম হাত পা ছেড়ে বসে থাকা? সত্যিকার অর্থে বলতে, আর যে রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছেন, সেই জায়গাটাই কি সরকারের উপরে কোনো রকম প্রেশার দেখেন, আইন শৃঙ্খলার জায়গাটা? এক্স্যাক্টলি, এটাই আপনি আসল কথা বলেছেন। দেখেন, আমি মনে করি যে সবচেয়ে বেশি যে এখন কমপ্লেনগুলো হচ্ছে, সেটা বলে যে পয়সার এই পিঠ ওই পিঠ, যেসব জায়গায় ওই আওয়ামী লীগেররা ছিল, এখন সবচেয়ে কমন কমপ্লেন যেটা শুনবেন, বলে যে সব জায়গায় টাউটগুলো এখন ওদের জায়গায় বিএনপি
ছাত্রদল বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতা বলেন, এরা বসে গেছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিএনপির নেতাকে কেন বলতে হবে আমার দলের যদি কেউ ক্রাইম করে আমরা তাকে শাস্তি দেব, দল থেকে বহিষ্কার করে দেব? আরে এটা কি? হি ইজ নট দ্য ওয়ান হু ইজ সাপোজ টু ডিল উইথ ইট। পুলিশ বলবে, পুলিশের হোম মিনিস্টার বলবে, এই আইন যে বলবে যে দল মত নির্বিশেষে, সে আওয়ামী লীগ কিনা আমি জানি না, সে বিএনপি কিনা আমি জানি না, ইফ হি ইজ ইনভলভ ইন ক্রাইম আই উইল ফিনিশ হিম। আপনি নিশ্চিত থাকতে পারেন। আর তাদের যদি দলের নেতারা কোনোভাবে আশকারা দেয়, হ্যাঁ আমার লোককে মেরে ফেলছে, ইয়ে করছে, ওই ব্যাটাকেও ধরা উচিত। নো পলিটিশিয়ান শুড বি স্পেয়ার্ড। আর সামরিক বাহিনীর সবচেয়ে ভুল হচ্ছে, কেন সামরিক বাহিনী পুলিশের কে বাধ্য করে না কেন, পুলিশকে ইন্সপায়ার করে না কেন, কেন তাদেরকে মাঠে নামতে হবে? না, কিন্তু পুলিশের যে সাহস হারিয়ে ফেলেছে পুলিশ, সেই সাহস ফিরবে কিভাবে? সেটা ফেরাতে হলে লিডারশিপ চেঞ্জ করতে হবে। এখন যে লিডারশিপ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো পদত্যাগের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী ইজ নট, হি মে বি স্ক্রিমিং এ লট, সে অনেক চিৎকার করে, অনেক মুখ খিচাইয়া দাঁত খিচাইয়া বলে, ওই বলা ইজ নট গুড এনাফ। হি ইজ নট আস্কিং দ্য, আসল জায়গায় হাত দিতেছে না কেন? লেট হিম কল এ স্পেড। আপনাদের রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতৃত্ব, এই যে কালচার ছিল, যেটা আওয়ামী লীগের কালচার ছিল, অ্যাবসলিউটলি মানুষের ধন সম্পদ লুট করা, জমি দখল করা, এই যে লক্ষ লক্ষ, কালকে নদী কমিশনের চেয়ারম্যান লিস্ট দিচ্ছে 25,70,000 কতজনের নাম আওয়ামী লীগের যত চেয়ারম্যান যত সবগুলা এই ইয়ের মধ্যে, বলে যে 25 লক্ষ শুধু না, আনঅফিশিয়ালি 40-50 লক্ষ। ইউ হ্যাভ টু ক্যাচ অল অফ দেম। সবগুলাকে গাদাগাদি করে দরকার হলে নিজুম দ্বীপ বা কোনো একটা দ্বীপে নিয়ে পিটাইয়া একেবারে ওদের রিডক্ট্রিনেট, দরকার হলে ওদেরকে ওই রোহিঙ্গা বাহিনীতে জয়েন করাইতে হবে। আওয়ামী লীগের আর বিএনপির থেকে যেগুলো এগুলো করতেছে, দে শুড অলসো বি ইকুয়ালি ট্রিটেড। মানে ক্রিমিনাল দল হোক যতই, এমনকি জামাতের থেকে, হ্যাঁ এইটাই তো করতে পারতেছে না। আপনার এই সরকার না পারলে আর কে পারবে? মানে এই সরকার তো সবচেয়ে পারবে, সবার সরকার তো গেট দ্য রাইট পিপল। আছে, লোক আছে, নিশ্চয়ই লোক আছে। আমার ভাই আমাকে বলতে পারবে যে পুলিশের মধ্যে ওই রকমের যোগ্য লোক আছে, কিন্তু তারকে আনা হয় না, দেয়া হয় না। সবগুলা অ্যাডভাইজার হিসাবে আপনি দেখেন, এই যে ইন্টিগ্রেশন নাকি ন্যাশনাল ইন্টিগ্রেশনের নামে একজন লেফটেন্যান্ট জেনারেলকে বসায় রাখছে, আজ পর্যন্ত দেখছেন সে কোনো ইন্সপায়ারিং স্পিচ দিছে? ইন্টিগ্রেশন মানে তো সে জাতিকে একটা একত্রীকরণ, তার একত্রীকরণের বক্তৃতা আজ পর্যন্ত জনগণকে সামনে সে দাঁড়িয়েছে, জনগণের সামনে বুঝিয়েছে। ইন্টেলিজেন্স ফেইলিয়র্স ম্যাসিভ, পুরো ইন্টেলিজেন্স মেশিনারির কাজ হইল এই যে আগের রেজিমে কি কি করতো, রাজনৈতিক দল বানায়। চিন্তা করেন, ডিজিএফআই থেকে নিয়ে এনএসআই সবগুলা হইলো ওই এখন আবার ওই পুরনো কাজে চলে আসছে, আবার নতুন রাজনৈতিক দল বানানো, এগুলো তাদের পেশা। তাদের কাজ কি? পুরা ইন্টেলিজেন্স মেশিনারি হ্যাজ লস্ট ইটস ইউটিলিটি। আমার তো মনে হয় দরকার হলে বাইরে থেকে আনা উচিত, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কাউকে আনা উচিত, বিশেষজ্ঞ। ওই যে আগে যেমন ব্রিটিশ আমলে হইতো না, যে একদম প্রফেশনাল একটা পুলিশের সিনিয়র অফিসার আইসা, যে আমরা শুনতাম যে নেটিভদেরকে নেটিভ শব্দ ব্যবহার করতো, ওইটা কি অর্থে বলতো? এই যে দ্য সিস্টেম অফ ব্রাইবারি, কানেকশনস। বাঙালি জাতি এখন এত চরিত্রহীন হয়ে গেছে, 15 বছরে আওয়ামী লীগ এই বাঙালি জাতির চরিত্র ধ্বংস করে দিচ্ছে। এবং এইখানে এই যে ঘুষের কালচার কিন্তু এখনো চলতেছে। এখন তো শুনি যে আপনি ঘুষ দিয়ে ইয়ে করতে পারেন, কেন? এই পুলিশে, ল এনফোর্সমেন্টে ঘুষের কালচার বন্ধ হবে না, কিন্তু মিনিমাইজ করা, কমিয়ে ফেলা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, সেটা কেন সম্ভব হবে? আমার ধারণা যে এই পুলিশের লিডারশিপে আমি প্রফেসর ইউনুসকে ব্লেম করব না, কারণ উনি একজন নির্দিষ্ট পেশায় নির্দিষ্ট দায়িত্ব ওনার যেটা, সেটা তিনি করতে পারছেন। বাংলাদেশের অর্থনীতিকে আবার একটা চাকায় বসানো, তার অ্যাসিস্ট্যান্ট, সেটা উনি করছেন। কিন্তু এই যে ল এনফোর্সমেন্ট, এইগুলা, দ্য লিডারশিপ ইজ পোর, দ্য সিলেকশন ইজ পোর। এবং যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ বলেন আর আমাদের হোম মিনিস্টার বলেন, দে মে বি গুড ইন দ্য মিলিটারি ইন দেয়ার ওন জবস, বাট দে ক্যানট। অনেক ধন্যবাদ বক্তব্য পরিষ্কার। বিরতির পরে ফিরছি, ইন্সপায়ার করেন আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নিরাপত্তার বাস্তবতা নিয়ে,
সারা দেশের। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আছেন ডক্টর মোহাম্মদ আকবর আলী, একই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। ডক্টর মোহাম্মদ আকবর আলী, পুলিশের সাহস ফিরবে কিভাবে? পুলিশ কিভাবে নির্ভয়ে কাজ করবে? স্পৃহা কোথা থেকে পাবে আসলে? ওকে, পুলিশের সাহস এরকম তো ইনজেক্ট করা যায় না। এটা তো কোনো মানে একটা সাহসের কোনো একটা বড়ি খেলে তো সাহস হয় না। এটার জন্য পরিবেশ তাকে করে দিতে হয়। পরিবেশটা কীরকম? তার লিডাররা যদি তাকে উজ্জীবিত করতে পারে। এই দেখেন, এই লোকগুলো যারা এখন আমার ঢাকা মেট্রো কথা বলি, এই লোকগুলো যারা আছে তারা কিন্তু অনেকেই মেট্রোপলিটন কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা একসময় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং গলিগুমচিতে ছিল। তারা কিন্তু মেইন লাইনে ছিল না, তারা পুলিশের সাথে মেইন স্ট্রিমে তারা ছিল না গত 15 বছরের কারণে। তো এদেরকে যখন আমরা পুলিশের মেইন স্ট্রিমে এনেছি, তাদেরকে তো সেই আপনি যদি হঠাৎ করে একটা লোককে হঠাৎ করে বেশি আলোতে নিয়ে আসেন, সে তো চোখে দেখে না। তার অবস্থাতে এই হয়েছে, তাকে আমরা একেবারে এই লোকগুলোকে হঠাৎ করে আমরা বেশি আলোতে নিয়ে আসছি, তারা এখন চোখে দেখছে না। তার চোখে সহনশীল করার জন্য তাদেরকে এখন আমার মোটিভেশন দরকার, তাদেরকে ইনজেকশনও দরকার। মোটিভেশন হচ্ছে না। এটা মোটিভেশন কীরকম দেখেন, মোটিভেশন আমি এখানে একটু ব্যাখ্যা দিই। মোটিভেশন হলো যে একটা থানায় 20 জন লোক কাজ করে, মানে না, এই 20টা লোকের যদি আমি বলতে পারি যে তুমি তোমার কাজ করবা বৈধভাবে, তোমার দায়িত্ব পালন করবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোমার সিকিউরিটির দায়িত্ব আমার, তোমার সিকিউরিটি বোঝে যে না আমি সিকিউরড, আমি কাজ করতে পারবো, আমার ভুলভ্রান্তি হলেও সেটার জন্য আমি একটা সিকিউরিটি পাবো, তখন সে কিন্তু অন্যের জন্য, তার এলাকার লোকদের জন্য সে আইন শৃঙ্খলা রক্ষার্থে হোক বা অন্যের নিরাপত্তার জন্য সে কাজ করতে পারে। তো এইটা এই সিকিউরিটি তো আমরা দিতে পারছি না। আমি অনেক দেবে, আমি বলছি, আমি অনেক ওসি বা আরও অনেক অফিসারদের সাথে অনেক সময় কথা বলতে হয়, তারাও বলে স্যার আমরা তো সেই পুলিশ নাই এখন স্যার, আমরা আশেপাশে তো কাউকে দেখি না। একসময় দেখেন পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে তো তারা কিন্তু আশ্রয় নিত, গভর্নমেন্টাল অফিসারদের না হলে পলিটিক্যাল আশ্রয় তারা যাইতো। এখন তো পলিটিক্যাল আশ্রয় নাই, এখন ডিপার্টমেন্টে হলো তার কাছে মেইন। ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে পাশে থাকতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে এবং তাদেরকে বলতে হবে তুমি তোমার কাজটা করো, আমরা আইনত করো, উই আর উইথ ইউ। তো এই অ্যাসুরেন্সটা না দিলে তো আপনি তাকে পাবেন না। আর একটা জিনিস হলো পুলিশ কিন্তু একটা কনফিউশন এখনো আছে, কনফিউশন আছে এই জন্য এটা সবসময় থাকে যে একটা ইলেকশনের পর্ব চলছে, কে কখন ক্ষমতায় আসছে, কে আসবে ক্ষমতায় আসার সাথে পুলিশের সম্পর্ক কি? না, ক্ষমতায় আসার পুলিশের সম্পর্ক আছে। এখন আমি যদি যে আপনি বলবেন যে এখন এই যে বিএনপির কথা বলা হচ্ছে যে এরা এইটার সাথে, এখন যদি আমি এদের অ্যাকশন নেই তাহলে কি সামনে আমার বিপদ হবে কিনা? আমি যে যারা এখন নতুন পার্টি করতেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেই, তাদের বিপদ হবে কিনা? যারা জামাত করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমার বিপদ হবে কিনা? এই ক্যালকুলেশনগুলো আছে। সেখানেও তো আপনাকে তাদেরকে একটা স্ট্রিক্ট একটা ডাইরেকশন দিতে হবে। রাজনৈতিক বৃত্ত থেকে পুলিশ বের হচ্ছে না সহজে, হচ্ছে না তো। অনেক ধন্যবাদ। এমদাদুল ইসলাম শুনতে পাচ্ছেন? এমদাদুল ইসলাম যেটি বলছিলেন যে আসলে পুলিশ এখনো চিন্তা ভাবনা করছে যে আসলে কার বিরুদ্ধে অ্যাকশন নিলে তার পরিণতি কি হয়। এই নতুন বাংলাদেশে তো বারবারই বলা হচ্ছে যে পুলিশ কোনো রাজনৈতিক দলের, রাজনৈতিক কর্মীর দাস হবে না, সেখান থেকে আসলে বের হতে পারবে বাংলাদেশ মনে হয়? এখনকার বাস্তবতা কি বার্তা দিচ্ছে আসলে? ধন্যবাদ। আমি এটার উত্তর দিচ্ছি। তার আগে আমি আই স্যালিউট ডক্টর আকবর। হি অ্যাড্রেস দ্য কোর ইস্যু। অ্যাকচুয়ালি ওনাদের এই আইজিপি ছিলেন এখন শাহজাহান সাহেব, তখন আমি ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ করে আমি একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা স্যার বলেন তো এই পুলিশের মূল সমস্যা কি? বলে দেখেন একটা প্রসেশন আসার সময় আমার পুলিশ অফিসার 3 বার 10 বার চিন্তা করে যে ইফ আই টেক অ্যাকশন হোয়াট উইল হ্যাপেন, এবং ইফ আই ডু নট টেক অ্যাকশন দেন হোয়াট উইল হ্যাপেন। ইন দ্য প্রসেস মাই পুলিশ অফিসার বিকাম ফিলোসফার। এখন উনি যেই কথাটা বললেন এক্স্যাক্টলি দিস ইজ দ্য কোর ইস্যু। এখানে কে আসবে? পুলিশ এখন তাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা নিজেদেরকে নিজেরা গুটিয়ে রাখছে। এই জিনিসটা থেকে কিন্তু যেহেতু প্রফেসর বারবার বলতেছে আমরা কোন রাজনৈতিক দলের সাথে উই আর নট বিলংস টু এন পলিটিক্যাল পার্টি, সুতরাং একটা মেসেজ পুলিশকে দেওয়া যেত যে আপনারা যাই করবেন সেটা দায় দায়িত্ব আমাদের, এখানে কোন রাজনীতির সাথে আপনার অ্যালাইনমেন্ট থাকুক কি না থাকুক দ্যাট ইজ ম্যাটেরিয়াল। যেমন এই যে বললেন, এখন আগে আরো একটা জিনিস ছিল, পুলিশের সাথে পুলিশের একটা শেল্টার ছিল, খারাপ হোক ভালো হোক মন্দ হোক এটা ছিল, এখন সেটাও নাই, কারণ তার পাশে কোনো পলিটিক্যাল ফোর্স নাই। যেমন এখন কালকে মধুর ক্যান্টিনে শিবির ছাত্রদল মারামারি করতেছে,
এখানে গিয়ে ওই দিন কুয়েটে মারামারি করতেছে পুলিশ। ওই যে আমি সাধারণ সাহেবের কথাটা একদম পরিষ্কার আমার কাছে মনে আছে যে শুড আই টেক অ্যাকশন অর শুড আই নট টেক অ্যাকশন, অর হ্যামলেটের মতো টু বি অর নট টু বি, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। আমি কি করবো এখন? পুলিশের অবস্থা এটার থেকে পরিত্রাণ দিতেই হবে। ছিনতাইকারী যারা রাতের অন্ধকারে মানুষকে ছুরিকাঘাত করছে, বাসে উঠে পড়ছে, তাদের ধরতেও কি পুলিশকে এগুলো ভাবতে হচ্ছে? কালকে যেমন আমি দেখলাম সিলেটের একটা, কালকে পত্রিকায় আছে, আমি পত্রিকার নামটা বুঝতে পারতেছেন, সে গরু নিয়ে যাচ্ছে অনেকগুলো। হি হিমসেলফ আইডেন্টিফাইড দ্যাট আমি স্বেচ্ছাসেবক দলের তমুক নেতা। পুলিশ ওখানে অসহায়ের মতো হয়ে গেছে। আরে কি মুসিবতে পড়লাম। আজকে ওই যে বললাম মোটরসাইকেলে কেস দিবে, সে আরেকজনকে ফোন করছে ওখান থেকে দাঁড়িয়ে, ওই যে হানিফ ব্রিজ থেকে ফোন করে বলছে দেখেন পুলিশের সাহস। আরে সাহস কি? সেটা আইন স্টাবলিশ করার জন্য কাজ করতেছে। তাকে সে এনকারেজ না করে ওই ফোনের ওই প্রান্ত থেকে একজন তার টেলিফোন দিয়েছে, তাকে ধমক টমক দিয়ে যাচ্ছে, তাই মানুষজন দেখে আছে, আশেপাশের মানুষজন দেখে আছে। তাহলে পুলিশের যে ডিগনিটি, তার যে একটা চাকরির যে একটা গৌরব, সেটাকে আপনি ধুলায় মিশাচ্ছেন। তারপরে ধরেন তার যে একটা এই যে ডক্টর আকবর যেটা বারবার বলতেছেন, তার যে ইনসিকিউরিটি, তার মধ্যে সিকিউরিটি আপনি নিশ্চিত না করলে, আরে পুলিশ মানুষ তো আমার মতো, সে জানে যে তার ঘরে তার বউ বাচ্চা আছে, তার পরিবার পরিজন আছে, তাকে কেউ একজন করবে। এই যেমন কুমিল্লা থেকে আমাদের একজন অফিসারকে উইথড্র করা হলো যখন সে when he takes severe action, এই যে প্রফেসর সাইদুজ্জামান বলতেছেন টু টেক সিভিয়ার অ্যাকশন নিলে কি হলো? ওই অফিসার থেকে রাত 24 ঘন্টা নোটিশ চাইলো তার উইথড্র করা। what was his fault? His fault is that he was very severe in action. তো নিতে হবে এক্সাম্পলের। আপনি যদি কোন একটা দুই একটা না, আপনার বক্তব্য এখন পরিষ্কার। আমরা সময় খুব কম পাচ্ছি, আমরা একটু ফিরতে চাই। ডক্টর সাইদুজ্জামান, সামনের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? যতটুকু অ্যাকশন দেখছেন সরকারের পক্ষ থেকে, যতটা সিরিয়াসনেস এখন দেখছেন, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সন্তোষজনক, উন্নতির অনেক জায়গা আছে, এবং তিনি যে অবস্থায় দেশকে নিয়ে পেয়েছেন তার থেকে অন্য অবস্থা ভালো দেখছেন, আজ রাত থেকে টের পাওয়া যাবে বলছেন। দেখেন, যেটা সামনের পরিস্থিতি যদি করতে হয় আপনাকে, পরিস্থিতির জন্য আমি জানি না এই সফররাজ সাহেব কি রিফর্ম করছে, কি করছে, যেটা তো এখন বাস্তবায়িত হয়নি। রিফর্ম তো আসছে। আচ্ছা, রিফর্মসের মধ্যে যেটা সবচেয়ে এসেনশিয়াল সেটা হচ্ছে পুলিশ শুড নট বি আন্ডার দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট বলা হচ্ছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমি যদি জানি যে হোম মিনিস্টার হইলো ওই যে বিএনপির লোক বা আওয়ামী লীগের লোক, সে ঠিক করবে আমার দলের এই যেটা অতীতে হয়ে আসছে। সবচেয়ে পুলিশের ব্যর্থতার কারণ হচ্ছে দলীয় ভিত্তিতে করা না। কিন্তু 15 বছর 17 বছর যে স্টাইলে আপনি চলেছেন, সেখান থেকে আপনি এখন বেরোতে পারবেন? হ্যাঁ, বেরোতে হবে। আমার মনে হয় পুলিশকে যেমন এই যে জুডিশিয়ারি আন্ডারে কে নিয়ে আসে, জুডিশিয়াল লোয়ার পার্ট অফ দ্য জুডিশিয়ারি, তাকে এখন ওই হায়ার বিউরোক্রেসি থেকে বের করে ওই সুপ্রিম কোর্টের আন্ডারে বোধহয় নেওয়া হচ্ছে বা চাইছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চাইছে যে অল এন্টায়ার জুডিশিয়ারি শুড বি আন্ডার হিজ কন্ট্রোল। এর একটা বড় মেরিট আছে। পুলিশ শুড নট বি আনসারেবল টু দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট। কিংবা এটা আমাদের স্টাডি করতে হবে, ইন্ডিয়াতে বলেন বা ওই যে ওয়েস্টার্ন কান্ট্রিজে বলেন, সবচেয়ে বড় ব্যাধি এই আগামী দিনগুলোতে যেটা আমি দেখতে পাচ্ছি, যে পুলিশ ভয় পাবে যে এই যে বিএনপি এখন ক্ষমতায় আসবে, বিএনপির যদি লোক ধরেন বলবে যে বেটা তোরে দেখা নিমু, তোর চাকরি কেমনে থাকে। আমরা এই ভয়টা তো আছে তার মধ্যে। দ্য পুলিশ চিফস মাস্ট নো দ্যাট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট আমার লোমও টাচ করতে পারবে না। জি, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সেরকম বাংলাদেশে চাই, এবং পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করবে সামনের দিন। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। RNM স্টিল ইনসাইড পলিটিক্সে ছোট্ট একটা বিরতি, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত। RNM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম দেশের নিরাপত্তা নিয়ে। ডক্টর আকবর আলী, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের যারা এসব করছে তারা তাদের ঘুম হারাম করে দেব। আইন উপদেষ্টা আসতে বলেছেন যে ফ্যাসিবাদের দোসররা আসলে এসবের সঙ্গে জড়িত। এই জায়গাটা একটু শুনতে চাই, যারা ক্রিমিনাল তাদেরকে আসলে দল আছে কিনা, মানে শুধু আওয়ামী লীগ এগুলো করছে কিনা? না, আওয়ামী লীগের ওইটা বলার, আমি এই ওনার বক্তব্যটাকে সাপোর্ট করি এই জন্য যে আওয়ামী লীগের যে 15 বছরের যে শক্তি সঞ্চয় তারা করেছে, আর্থিকভাবে অন্যান্য অনৈতিকভাবে যে শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তিগুলোর বহিঃপ্রকাশ তারা এই সুযোগে এখন করবে। এই সুযোগটা কি? সুযোগটা হলে দেখেন, আমরা প্রথমত আমরা এই রাজনৈতিক অনৈক্য, এটা তো একটা সুযোগ আমার তৈরি করে দিচ্ছে। আমরা দেখছি যে কদিন যাবত আমাদের কথা সারা দেশে রাজনৈতিক অনৈক্যের কারণে কিন্তু এরা তখন ওই সুযোগে ঢুকে পড়ে।
অনিষ্ট ছড়ায়। আর পুলিশের যে দুর্বলতা তো আমরা বললামই, যে সেই দুর্বলতার মধ্যে তারা ঢুকে পড়ে। কাজেই এই স্বরাষ্ট্র উপদেশের এই কথাটা আমি একমত যে আওয়ামী যে দুর্বৃত্তরা যারা টাকা প্রচুর টাকা তারা অর্জন করেছে সেগুলো এখন ব্যবহার করছে। জি, অনেক ধন্যবাদ। এমদাদুল ইসলাম, এখান থেকে বের হওয়ার পথ কি? এক লাইনে আমরা শেষের দিকে। জি, আমি ডক্টর সাইদুজ্জামানকে অ্যাড্রেস করে বলবো, উনি একটা একেবারে ফান্ডামেন্টাল একটা জিনিসকে অ্যাড্রেস করেছেন। আমার মনে হয় এখন থেকে যদি এই কথাটাই আমরা বলতে থাকি যে পুলিশকে রাজনৈতিক যে ছত্রছায়া বা রাজনৈতিক যেই ক্ষমতায়ন তার বাইরে রেখে যদি স্বতন্ত্র সংস্থা হিসেবে দেশে স্বীকৃতি দেওয়া যায়, এই দেশে রাজনৈতিক যেই ক্রিমিনাল যে ক্রাইম যেগুলো হয় বা অন্যান্য যেগুলো অন্যায় হয়, যারা আশ্রয় প্রশ্রয় পায়, তারা কিন্তু একেবারেই বুঝে একটা বার্তা পেয়ে যাবে যে পুলিশ ইজ নট আন্ডার এনি পলিটিক্যাল আমব্রেলা। 2 নম্বর হচ্ছে, আমি এখানে একটা রেফারেন্স দিতে পারি। মিলি ওয়াজ দ্য যে জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন যখন আমাদের এই যে বর্তমান। অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা শেষ পর্যায়ে একেবারেই এক লাইন ডক্টর এম সাইদুজ্জামান, যখন ফোন করেছে সাইদুজ্জামান স্যার, শেষ করবো আমরা একেবারে, যদি আপনার একটু আমার পরামর্শের জায়গা থেকে তাগিদের জায়গা। লাস্ট পরামর্শ হচ্ছে যে এ ম্যান অফ ক্যারেক্টার মাস্ট লিড। আই ক্যান থিঙ্ক অফ, যেমন আগে দেখেন পুলিশের আইজি ছিল যেমন ডক্টর এনামুল হক, এখনো বেঁচে আছে, কত লার্নেড স্কলার, আরও অন্যান্য ছিল। সেই তুলনায় দ্য কোয়ালিটি অফ লিডারশিপ হ্যাজ ফলেন সো ব্যাড, এত নিচে। এবং এটা কারণটা কি? কারণটা হচ্ছে এই আওয়ামী দুঃসময়ে অ্যাবসলিউটলি ক্যারেক্টারলেস পিপল ওয়ার পুট ইনটু লিডারশিপ। আপনি দেখেন, আমরা আশা করি নিশ্চয়ই যারা লিডারশিপ আছেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন এবং সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন। অনেক ধন্যবাদ আপনার তিনজনকে এই রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করি যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং সামনের দিনে খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, যাতে করে মানুষ স্বস্তিতে পথ চলতে পারে। এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। এখন নিশ্চয়ই অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সব।